হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজশ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো তোমরা সকাল থেকে হয়তো আশায় বসে আছো যে ভিডিও আসবে। তো কালকে যথারীতি আমাদের একজন আত্মীয় বিয়োগ ঘটেছে। তো আমার দাদুরা হচ্ছে 4 ভাই। তো সেই আমার দাদুর যে নিজের যে মেজো ভাই, সেই দাদু তো মারা গেছে আমি অনেক ছোট থাকতে, কিন্তু ওই ঠাকুমা বেঁচে ছিলেন, মেজো ঠাকুমা বলতাম। তো আমার ঠাকুমা দাদু দুজনেই গত হয়েছেন। দাদু অনেক বছর আগে গত হয়েছেন, কিন্তু মেজো ঠাকুমা ছিলেন। তো উনি কালকে গত হয়েছেন। তো কালকে যতই হোক একটা আমাদের আলাদা থাকলেও, তাদের বাড়িটা আমাদের থেকে 5 মিনিট দূরত্বে, আলাদা থাকলেও যেহেতু একই জ্ঞাতি, সেহেতু এটা সব কিছুর একটা ব্যাপার আছে। তো সেই জন্য সকাল থেকে এমনিতেও একটু টুকটাক আত্মীয় স্বজন আসা যাওয়া, তারপরে কথাবার্তা, বিভিন্ন কিছুর মাঝখানে তার মধ্যে মনও দরকার একটা কন্ট্রোভার্সি ভিডিও করার জন্য। তো সেই সব কারণ মিলিয়ে সারাদিনে হয়ে ওঠেনি। তো এখন ভাবলাম একটা ভিডিও করি। তো এখন যে ভিডিওটা করবো, আজকে সম্পূর্ণ একটা অন্য ভিডিও করবো ভাবছিলাম। যাই হোক, সেই ভিডিওটা করার জন্য আরেকটু আমাকে ভাবনা চিন্তা করতে হবে। তবে আজকে আমি যে ভিডিওটা করব, এটা সম্পূর্ণ আমার থিঙ্কিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চিঙ্কি মাসি যতই নিজেকে স্মার্ট ভাবুক, চিঙ্কি মাসি যতই নিজেকে শিয়ানা মনে করুক, কিন্তু চিঙ্কি মাসি যে আসলে কত বড় বলদ সেটা হয়তো তোমরাও জানো, এবং আমি জানি না চিঙ্কি মাসি নিজেও সেটা জানে কি না। তো খুব প্ল্যানিং করে তার শত্রু তার ঘরে ঢুকে তার মেয়েকে যে ভাগিয়ে দিল, তো তার জন্য ওই চিকিকে জোরে হাততালি। আমাদের চিঙ্কি মাসি একটা কথা খুব ভালো বলে, যাকে আমি ঘর থেকে বার করে দিই, জীবন থেকে বার করে দিই, তাকে কোনোদিনও কাছে টানি না। উরি বাবা, কিন্তু এমন একজনকে বিশ্বাস করে একেবারে একবার ক্ষমা চাইতেই কাছে টেনে নিয়েছে, জানেও না যে সে কেন তার কাছে এসেছে। কেন বলছি, কেন মাথায় থিঙ্কিংটা আসলো এবার তোমাদেরকে বলি। আচ্ছা তোমরা ভাবো, 1 বছর হয়ে গেল এই ছোট পাগলি তার মায়ের কাছে এসে রয়েছে। যতদিন অবধি ওই চিকি ওই বাড়িতে ঢোকেনি, ততদিন অবধি এই ছোট পাগলি ঠিক ছিল, তার কোনো রকম কোনো সমস্যা ছিল না, সে প্রীতমের জন্য উদলে উঠছিল না। হঠাৎ করে যেই এই চিকি ক্ষমা চেয়ে পালের বাড়িতে ঢুকলো, আস্তে আস্তে করে ব্রেন ওয়াশ করে বড় পাগলির চোখের সামনে ছোট পাগলির ব্রেনটাকে এমন ওয়াশ করে দিল যে এইদিকে সাপও মরল, ওই লাঠিও ভাঙলো না। তার মানে চিঙ্কি মাসির নাকের তলা দিয়ে মেয়েকে বের করে নিয়ে চলে গেল, আর চিঙ্কি মাসি হাঁ করে বসে পাহারা দিচ্ছে এখনো। বুঝেছ? হ্যাঁ রে চিঙ্কি, প্রত্যেকেই পূর্ণিমা জয়শ্রী হয় না, বুঝেছিস? সবাই পূর্ণিমা জয়শ্রী হয় না, চোখ কান খোলা রাখতে হয়। বারবার এই মহিলাকে পূর্ণিমা বারণ করতো, আমি বারণ করেছি অনেকবার যে সবার সঙ্গে এইভাবে মেশাটা উচিত না, কিন্তু এই শেয়ানা পাগলি নিজেকে বড় শেয়ানা মনে করে, বড় হনু মনে করে। ওই বড় পাগলি সব সময় মনে করে ও যেখানে দাঁড়াবে সেখান দিয়ে লাইন শুরু। আরে পাগলি তুই যেখানে দাঁড়াস সেখানে লাইনের শেষে গিয়ে তুই দাঁড়াস, বুঝেছিস? প্রত্যেককে এই বড় পাগলি প্রত্যেকটা মানুষকে ইউজ করেছে, কখনো পূর্ণিমা, কখনো জয়শ্রী, কখনো সীমা বলতে ওই চন্দননগর ক্যানভাস,
কখনো কুন্তল, কখনো মানে কুন্তল পায়েল, কখনো কখনো ও, প্রত্যেককে ইউজ করেছে, কারণ নিজের মেয়েকে ভালো রাখবে, মেয়েকে বাড়িতে এনে রাখবে, প্রত্যেককে ইউজ করেছে। এবং ঠিক যখনই মেয়ের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, মেয়ের কানেকশানে এসছে, ঠিক সেই মুহূর্তে গিয়ে মানে ও বাকি মানে এই এই যে প্রাণীগুলো তাদেরকে লাথি মেরেছে। ঠিক আছে, যখনই তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে তখনই তাদেরকে লাথি মেরেছে। আর আর আজকে ও নিজেও জানে না যে নিজে ইউজড হয়ে গেল। না হলে তোমরাই ভাবো, এতদিন ধরে একটা এই পাগলির মাথায় কোনো রকম কোনো বিগাড় ওঠেনি, কোনো রকম কোনো সমস্যা হয়নি, কিন্তু এই চিকি এখন যে এত নাটক করছে, নাটকই ওর বাড়িতে ঢুকলো, ওকে নাকি আজকে আমি পূর্ণিমার ভিডিও দেখলাম, অনেক দিন পর পূর্ণিমা ভিডিও দিল, ওয়েলকাম ব্যাক পূর্ণিমা। তো পূর্ণিমার ভিডিওটা দেখেই আমার খুব বেশি ভালো লেগেছে, কারণ পূর্ণিমা ঠিক আমার কথাগুলোই বলে দিয়েছে যে এতদিন ওর মধ্যে এই ব্যাপারগুলো ছিল না। এতদিন ও বেরিয়ে যেতে চায়নি, সব মা বাবার বাধ্য মেয়ে হয়ে ছিল, কিন্তু যেই ওই চিকি মানে ঢুকলো এদের ফ্যামিলিতে, কি ওর মাথায় মানে কি ধুনো ফুনো কি দিল জানি না, হঠাৎ করে কিছুদিন আগে ডিভোর্স ডে পালন করে 2 দিন পরেই আবার বরের জন্য ঘর ছেড়ে দিল, বাবা মাকে ছেড়ে দিল। তোমরা এবার বলো, চিকি তাহলে কেন ঢুকেছিল ওদের বাড়িতে? সন্দেহ তো ভাই যাবেই, কারণ এতদিন যেখানে পাগলির মাথায় ডিস্টার্ব হয়নি, চিকি যেই নাকি ওর মেয়ের সঙ্গে বাইরে গেল, এখানে গেল ওখানে গেল, চিকি ওই বাড়িতে ঢোকা শুরু করলো। এইদিকে আবার মা বাবার অ্যানিভার্সারি পালন করলো, ওইদিকে ফাঁকতালে মেয়েকে মায়ের নাকের ডগা দিয়ে নিয়ে বার করে নিয়ে চলে গেল। দেখলি ছোট পাগলি, দেখলি তোকে কিভাবে বাড়ি থেকে বের করে দিল? দেখ, নিজে সুচয়ে ঢুকে তোকে ফাল হয়ে বের করে দিল, বুঝেছিস? এই জন্য বলে, আরে চিঙ্কি, তোকে তুই ভাবিস তোকে যারা সত্যি কথা বলে তারা খুব খারাপ, কিন্তু না, বিশ্বাস কর, কোথাও না কোথাও পূর্ণিমা, আমি এখনো অবধি জানি যে তুই কত বড় বলদ আর কত বড় পাগল। সেই জন্য তোকে আমি পূর্ণিমা সব সময় গাইড করার চেষ্টা করেছি, এবং এখনো অবধি বলছি, নিজের চোখ কান খোলা রাখ, বুঝেছিস? তুই ভাবিস তুই সবাইকে ইউজ করে ছেড়ে দিস, কিন্তু এই ভুল ধারণায় থাকিস না। এমন মানুষের পাল্লায় পড়বি যে তোকে ইউজ করে ছেড়ে দেবে। দেখ, তোর ঘরে সুচ হয়ে ঢুকে তোর মেয়েকে ফাল করে বের করে দিল, তুই কি ভাবিস রে? তুই কি ভাবিস তোর শত্রু বাইরে? তোর শত্রু তো তুই ঘরে ঢুকিয়ে বসে থাকিস, তোর শত্রু তো ঘরে ঢুকিয়ে বসে থাকিস। তুই বলিস না যে যাদের একবার বের করে দিয়েছি তাদের আর কোনোদিনও বিশ্বাস করবি না, তাহলে একে কেন বিশ্বাস করেছিলি? ডাল মে কুছ কালা, না না না, পুরা ডাল হি কালা। তো সন্দেহর তীর চিকির উপরেই যাবে, কারণ চিকির মুখ দেখলেই বোঝা যায় যে ও কত বড় পাক্কা ভেন্ডি। ঠিক আছে, ও ঢোকার পরেই এইসব কাণ্ডগুলো হয়েছে, ও ঢোকার পরেই রিমিকে এক কথা বলেছে, আর এই চিঙ্কি মাসিকে এক কথা বলেছে। রিমির অ্যাবসেন্সে ওর এইদিকে মেয়েকে সরিয়ে দিয়ে মা বাবার অ্যানিভার্সারি পালন করেছে, আবার এইদিকে যখন মেয়ে লাইভ করছে তখন পাশ থেকে মেয়েকে কুবুদ্ধি দিচ্ছে। তো দেখ চিঙ্কি, দেখ, বুঝেছিস তো? আরো খাল কেটে কুমির ঢোকা, ঘরে ঢোকা, তোর এটাই ঠিক আছে, এই চিঙ্কির এটাই ঠিক আছে। এ যতদিন এই যে বললো না, আজকে একটা ভিডিও করে বললো না, আমি আমার মেয়ের জন্য, মেয়েকে ভালো রাখার জন্য 1000 ঘন্টা ছেলে মেয়ে ঘরে ঢুকিয়ে রাখি, তুই ওই করে যা। ছেলে মেয়েকে ভালো রাখার জন্য না 1000 ঘন্টা ছেলে মেয়েকে প্রপ হিসাবে সাজিয়ে বসিয়ে রাখলেই ছেলে মেয়ে ভালো থাকে না। তুই নিজে মা হয়ে জানিস না তোর মেয়ে কিসে ভালো থাকে, বুঝেছিস?
না মেয়েকে পড়াশোনা করাস, না কিছু করাস, তুই কি করিস, ঘর ভর্তি ছেলে মেয়ে এনে রেখে দিস। তুই কি জানিস কে কি উদ্দেশ্য নিয়ে তোর বাড়িতে ঢুকছে? বোঝ এবার। হলো তো, এতদিন তোর মেয়ের এইদিক ওইদিক নড়চড় হলো না, হঠাৎ করে তোর মেয়ে এতটাই ওই চিকি ঢোকার পর এতটাই পাগল হয়ে গেল, বেরিয়ে চলে গেল। কোথায় থাকবে, কি করবে, কি না করবে কিছুই জানে না, অথচ বেরিয়ে চলে গেল। বাবা 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 বাবা। ভালো হয়েছে চিঙ্কি, তোর এটাই শাস্তি, তোর এটাই হবে, তোর নাকের তলা দিয়ে তোর সংসার ধ্বংস হয়ে যাবে। তুই বসে বসে দেখবি। কেন বলতো? যারা তোর ভালো চেয়েছে, যারা তোকে সবসময় সৎ উপদেশ দিয়েছে, তাদেরকে তুই একটা একটা করে মাছির মতন তুলে 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 ফেলে দিয়েছিস। ঠিক আছে, তো এবার তুই দেখতে থাক তোর বাড়িতে তোর সুযোগ নিয়ে তোর শত্রুরা কিভাবে ঢুকবে আর কিভাবে তোকে ফাল করে দিয়ে তারপরে বেরোবে। কাউকে আমি ওই একজনকে ছাড়া কাউকে আমি ক্ষমা করব না। এমন একজনকেই ক্ষমা করেছিস যে নাকি নাটক করে তোর বাড়িতে ঢুকেছিল, মেয়েকে ভাগিয়ে নিয়ে বেরিয়ে গেছে। বেশ হয়েছে, বুঝেছিস চিঙ্কি, বেশ হয়েছে। তুই আরও দেখ, তুই আরও হবে তোর সাথে। এরপরে আবার তোর নাকের তলা দিয়ে তোর বরকেও বার করে নিয়ে চলে যাবে, তুই কিচ্ছু করতে পারবি না। বুঝেছিস চিঙ্কি? চিকি, চালিয়ে যা চালিয়ে যা। আমি জানি চিকি, তুই যে ওই ছোট পাগলির মাথাটাকে চিবিয়েছিস সবাই বুঝতে পারছে, বুঝেছিস তো? দর্শকরা অবধি গিয়ে কমেন্ট করছে ওই চিকিকে ভালো ভেবো না, ওই চিকি আসার পরেই এই ঘটনাটা ঘটলো। তো সবাই ভালো করে জানে যে ওই চিকি কি জিনিস। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখন ছোট্ট করে ভিডিওটা দিয়ে গেলাম, কারণ সারাদিনে কোনো ভিডিও দেওয়া হয়নি। কালকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। কালকে খুব ইম্পর্টেন্ট ধামাকাদার ভিডিও আসছে। তো আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল, বাই।